আচ্ছা ভাবুন তো, আপনার চারপাশে এমন কি কেউ আছেন যিনি সবসময় হাসেন, কথা বলেন আর সবার মনোযোগ কেড়ে নেওয়ার চেষ্টা করেন? আর তার উল্টো দিকে এমন একজন আছেন যিনি খুব কম কথা বলেন। তিনি যখন কথা বলেন, সবাই চুপ হয়ে তার কথা শোনে, কারণ তার প্রতিটি কথায় যেন গভীরতা আছে, যুক্তি আছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই দুজন মানুষের মধ্যে আসলে কার গুরুত্ব বেশি? আমাদের সমাজে এমন একটা ভুল ধারণা আছে যে মানুষটা যত বেশি কথা বলে সে তত বেশি স্মার্ট বা জ্ঞানী। আমরা নিজেদের গুরুত্ব বোঝানোর জন্য অনবরত কথা বলে যাই, কিন্তু দিনের শেষে দেখা যায় আমাদের অতিরিক্ত কথা আমাদের নিজেদেরই ক্ষতি করছে। আমাদের অনেক ভুল কথা বেরিয়ে আসছে, যা হয়তো পরে আমাদেরই আফসোসের কারণ হচ্ছে। আমি আজ আপনাকে একটা সহজ অথচ দারুণ শক্তিশালী অস্ত্রের কথা বলবো। এই অস্ত্রটি হলো নীরবতা বা চুপ থাকা। শুনতে হয়তো অদ্ভুত লাগছে, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনি যদি একবার এই নীরবতার ক্ষমতা বুঝতে পারেন এবং একে আপনার অভ্যেসে পরিণত করতে পারেন, তবে আপনার জীবনটা পুরোপুরি পাল্টে যাবে। আপনার কথার গুরুত্ব 10 গুণ বেড়ে যাবে, আর কাজের ক্ষেত্রে স্মার্ট হওয়ার গোপন কৌশল হিসেবে এটি আপনাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে দেবে। চলুন এই নীরবতার অদ্ভুত উপকারিতাগুলো ধাপে ধাপে জেনে নিই। 1. নীরবতা আপনার গুরুত্ব এবং ভ্যালু বাড়িয়ে দেয়। ধরুন আপনার কাছে 2 ধরনের জিনিস আছে। 1, যা বাজারে সব সময় সব জায়গায় পাওয়া যায়, আর 2, যা খুব কম পাওয়া যায়, যা হলো বিরল বা দুষ্প্রাপ্য। কোনটার দাম বেশি হবে? অবশ্যই বিরল বা দুষ্প্রাপ্য জিনিসটার। আমাদের কথাও ঠিক তাই। আপনি যদি সব সময় সবার সাথে কথা বলতে থাকেন, যদি আপনার মুখ থেকে অনর্গল শব্দ বের হতে থাকে, তবে আপনার কথার কোনো মূল্য থাকবে না। আপনার কথা সহজলভ্য হয়ে যাবে। মানুষ আপনার কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাবে। কিন্তু যখন আপনি চুপ থাকেন, যখন আপনি দরকার ছাড়া একটাও কথা বলেন না, তখন আপনার কথাগুলো বিরল সম্পদে পরিণত হয়। যখন আপনি অবশেষে মুখ খোলেন, তখন আপনার চারপাশে একটা আগ্রহ তৈরি হয়। সবাই মনে মনে ভাবে, আরে সে চুপ ছিল কেন? কি বলবে সে? নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কিছু বলবে। এই নীরবতা আপনার চারপাশে একটা রহস্যের জাল তৈরি করে। মানুষ আপনাকে গভীর, চিন্তাশীল এবং বুদ্ধিমান ব্যক্তি হিসেবে দেখতে শুরু করে। আর এই কারণেই আপনার বলা সামান্য একটি কথাও অন্য 10 জন মানুষের কথার চেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায়। তাই মনে রাখবেন, বেশি কথা নয়, কম কথা বলুন। আপনার নীরবতা আপনার স্মার্টনেস বাড়াতে সাহায্য করবে। 2. নীরবতা আপনাকে আত্মনিয়ন্ত্রণ এনে দেয়। রাগ বা উত্তেজনা, এই দুটো জিনিস আমাদের জীবনকে সবচেয়ে বেশি নষ্ট করে। যখন আমরা রেগে যাই, তখন আমরা এমন সব কথা বলে ফেলি যা আমাদের সম্পর্ক নষ্ট করে দেয়, যা আমরা পরে শত চেষ্টা করেও ফিরিয়ে আনতে পারি না। কিন্তু আপনি কি জানেন, এই রাগ বা উত্তেজনার সময় আপনি যদি শুধু 5 সেকেন্ডের জন্য চুপ থাকতে পারেন, তাহলে কি হবে? যখন আপনার মনে রাগ আসে, তখন আপনার মস্তিষ্ক খুব দ্রুত কাজ করে। সে আপনাকে দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্ররোচিত করে। কিন্তু আপনি যদি ওই 5 সেকেন্ড চুপ থাকার অনুশীলন করেন, তবে আপনি আপনার মনকে সেই দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার সুযোগটা দেন না। আপনি মনকে একটা সংকেত দেন যে থামো, চিন্তা করো। এই সামান্য নীরবতা আপনাকে আপনার আবেগের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এনে দেয়। আপনি তখন রাগের বশে কথা বলেন না, আপনি যুক্তি দিয়ে কথা বলেন। আপনি পরিস্থিতির হ্রাস নিজের হাতে ধরে রাখতে পারেন। প্রাচীন গ্রিসের একজন দার্শনিক পিথাগোরাস বলেছিলেন, জ্ঞানীরা কম কথা বলে আর বোকারা বেশি কথা শোনে না। দেখুন, আমাদের 2টি কান দেওয়া হয়েছে, কিন্তু মুখ দেওয়া হয়েছে একটি। এর অর্থ খুব পরিষ্কার, স্রষ্টা চেয়েছেন আমরা যেন বেশি শুনি এবং কম বলি। যখন আপনি চুপ থেকে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনেন, তখন আপনি শুধু তাদের মনের কথা শোনেন না, আপনি তাদের দুর্বলতা, তাদের ভাবনা আর তাদের ভেতরের মানুষটাকে বোঝার সুযোগ পান। আর এটাই যে কোনো মানুষের মন জয় করার সহজ উপায়, কারণ মানুষ চায় তাদের কথা কেউ মন দিয়ে শুনুক। 3. নীরবতা আপনাকে মানসিক শান্তি এবং গভীর চিন্তা এনে দেয়। আজকের পৃথিবীটা খুবই কোলাহলপূর্ণ। চারপাশে এত শব্দ, এত তথ্য, এত ব্যস্ততা যে আমরা নিজেদের সাথে কথা বলার সময়টুকুও পাই না। আমাদের মন সারাক্ষণ ছুটছে। কিন্তু আপনি কি জানেন, আপনার জীবনের কঠিন সমস্যাগুলোর উত্তর আপনার বাইরে কোথাও নেই?
সেটা আপনার নিজের ভেতরেই লুকিয়ে আছে। যখন আপনি চুপ থাকেন, যখন আপনি সব রকম বাইরের শব্দ থেকে নিজেকে দূরে রাখেন, তখন আপনার মন শান্ত হতে শুরু করে। ঠিক যেমন ঘোলা জল ভর্তি একটা পাত্রকে স্থিরভাবে রেখে দিলে আস্তে আস্তে সব ময়লার নিচে থিতিয়ে পড়ে আর জলটা স্বচ্ছ হয়ে যায়, আপনার মনটাও ঠিক তেমনই। নীরবতার সেই মুহূর্তে আপনার মস্তিষ্ক আরও ভালোভাবে কাজ করে। আপনি কোনো একটা সমস্যা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করার সুযোগ পান। আপনার কাছে তখন কঠিন কাজটাও সহজ মনে হতে থাকে। আপনি বুঝতে পারেন এই কাজটা করলে সফল হওয়া যাবে। এই শান্ত মনই আপনাকে সঠিক নির্ণয় নিতে সাহায্য করে। জীবনে বড় কিছু অর্জন করার জন্য এই নিরবিচ্ছিন্ন চিন্তা করার ক্ষমতাটা খুবই জরুরি। তাই দিনে অন্তত 10 মিনিট কোনো শান্ত জায়গায় বসে থাকুন। মোবাইল দূরে রাখুন, কোনো কিছু ভাবার বা করার দরকার নেই। শুধু চুপ করে বসে থাকুন এবং নিজের নিঃশ্বাস প্রশ্বাসের দিকে নজর দিন। দেখবেন আপনার ভেতরের শক্তিটা আস্তে আস্তে জেগে উঠছে। 4. নীরবতা আপনার প্রতিপক্ষকে বিভ্রান্ত করে দেয়। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের কোনো না কোনো প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। হতে পারে সেটা অফিসে, ব্যবসায় বা অন্য কোনো আলোচনা সভায়। এই সময় নীরবতা একটা খুবই শক্তিশালী কৌশল হিসেবে কাজ করে। ধরুন, আপনি কোনো দর কষাকষি বা আলোচনার মধ্যে আছেন। আপনার প্রতিপক্ষ অনবরত কথা বলে যাচ্ছে, নিজের যুক্তি দেখাচ্ছে, আপনাকে প্ররোচিত করার চেষ্টা করছে। এই সময় যদি আপনি শান্ত থাকেন, যদি আপনি দীর্ঘশ্বাস না ফেলেন, চোখে চোখ রেখে শুধু তাদের কথা শোনেন, তাহলে তারা বিভ্রান্ত হয়ে যাবে। তারা ভাবতে শুরু করবে, আমি যা বলছি সেটা কি তার পছন্দ হচ্ছে না? আমি কি ভুল বলছি? তার মনে কি চলছে? এই নীরবতা প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে। তারা অস্থির হয়ে পড়ে এবং চাপের মুখে তারা আরও বেশি কথা বলতে শুরু করে। আর বেশি কথা বলতে গেলেই তারা তাদের গোপন তথ্য বা দুর্বল দিকগুলো প্রকাশ করে দেয়। আর আপনি চুপ থেকে সেই মূল্যবান তথ্যগুলো সংগ্রহ করে নেন। মনে রাখবেন, ঝগড়াঝাঁটি বা চেঁচামেচি করে যেখানে কাজ হয় না, সেখানে নীরবতা সবথেকে শক্তিশালী এবং প্রভাবশালী অস্ত্র হিসেবে কাজ করে। আপনি যদি সঠিক হন, তবে আপনাকে সেটা প্রমাণ করার জন্য গলা ফাটাতে হবে না। শুধু চুপ থাকুন। আপনার কাজ, আপনার সাফল্য বা সময় নিজেই একদিন সব প্রশ্নের জবাব দিয়ে দেবে। 5. কখন কথা বলবেন, কখন নয়, এটাই আসল জ্ঞান। নীরবতা মানে কিন্তু একেবারে বোবা হয়ে যাওয়া নয়। নীরবতা মানে হলো আপনার কথার উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা। বুদ্ধ বা প্লেটোর মতো জ্ঞানী ব্যক্তিরা আমাদের শিখিয়েছেন, কোনো কিছু বলার আগে আমাদের 3টে প্রশ্নের সামনে নিজেদের কথাকে দাঁড় করাতে হবে। 1. কথাটা কি সত্যি? আপনি যা বলতে যাচ্ছেন তা কি তথ্যগতভাবে সঠিক? কোনো গুজব বা ভুল ধারণা তো নয়। 2. কথাটা কি জরুরি? আপনার এই মুহূর্তে এই কথাটা বলা কি সত্যিই খুব দরকার? এটা না বললে কি কোনো বড় ক্ষতি হবে? 3. কথাটা কি মূল্যবান বা উপকারী? আপনার কথাটি শুনে কি শ্রোতার বা পরিবেশের কোনো উপকার হবে? এটা কি কোনো ভালো উদ্দেশ্য পূরণ করবে? যদি আপনার বলা কথাই 3টে প্রশ্নেরই ইতিবাচক উত্তর পায়, তবেই মুখ খুলুন। যদি তা না হয়, তবে চুপ থাকুন। আপনার নীরবতা আপনার জ্ঞান, আপনার ধৈর্য এবং আপনার পরিপক্কতার প্রমাণ দেবে। তাই আজ থেকে অভ্যাস করুন, কথা কম বলুন এবং নিজের কাজটি নীরবে করে যান। একজন খেলোয়াড় যেমন মাঠের দিকে মনোযোগ দেয়, গ্যালারিতে বসে থাকা দর্শকের মন্তব্যে নয়, আপনিও ঠিক তাই করুন। নিজের লক্ষ্যে স্থির থাকুন। নীরবতা আপনাকে ভেতরের শক্তি যোগাবে। আপনি ততটা কথা বলুন যতটা আপনার জন্য দরকার, তার চেয়ে একটাও শব্দ বেশি নয়। কারণ আপনার বলা প্রতিটি শব্দ যেন একটা সিদ্ধান্ত হয়, একটা গভীর চিন্তা হয়, নিছক কোনো শব্দ না হয়। এই অভ্যাসটাই আপনাকে সব ক্ষেত্রে সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে। যদি আমারই কথাগুলো আপনার জীবনে বিন্দুমাত্র পরিবর্তন আনতে সাহায্য করে থাকে, যদি মনে হয় এই নীরবতার শক্তি আরও 10 জনের জানা দরকার, তবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। আপনার একটি লাইক অনেক মানুষের কাছেই আলোর পথ পৌঁছে দেবে। আর আপনি যদি এই পাথ টু লাইট পরিবারের একজন সদস্য হতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, নিজেকে শক্তিশালী করুন।